শোবার সময় আপনি কি করবেন? শোবার সময় আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন। আপনার আয় ইনকাম সেরকম নেই। আপনি ঘরের মধ্যে আপনি ঝামেলা অশান্তিতে ভুগছেন। সমস্ত কিছুতে আপনার সব খারাপই খারাপ। ভালো বলতে কিছু নেই। তাহলে কি করবেন? আমি এই সাধারণ যে রেমেডিটা বলছি অবশ্যই করে দেখতে পারেন, যে উপকার পান কি পান না। কি করবেন? আপনি দোকান থেকে ভোজপত্র কিনে আনবেন। ভোজপত্র যে কোনো দশকর্মার দোকানে ভোজপত্র পেয়ে যাবেন। তার মধ্যে নেবেন হচ্ছে 2টো এলাচ আর একটু সিঁদুরের একটু গুঁড়ো, ঠাকুরের সিঁদুর নেবেন। ব্যবহার করা সিঁদুর কিন্তু নেবেন না, নতুন সিঁদুর নেবেন। সিঁদুর ওর মধ্যে একটু দেবেন। দেওয়ার পরে লাগিয়ে আপনি এরম সুতো না, এরকম রলিমলি সুতো, যেটা হলুদ লাল, যেটা সেই সুতো দিয়ে আপনি 7বার ওটাকে বাঁধবেন। এমন করে বাঁধবেন, মানে ভালোভাবে সেটাকে বাঁধবেন 7বার। বেঁধে এটা খুবই ধীরে সুস্থে কিন্তু রাখবেন। এই যে ভোজপত্রটা খুবই নরম ধরনের হয়। এটা গাছের থেকেই কিন্তু গাছের ছাল থেকেই কিন্তু এটা তৈরি হয়। সুতরাং এটা কি করবেন, আপনি খুব সাবধানে রাখবেন। যখন রাতে শোবেন আপনার বালিশের তলায় আপনি এটা রেখে শোবেন, এবং নিজের মনে মনে যাতে আপনি ঋণ থেকে মুক্ত হন, আপনার ব্যবসা ভালো হয়, বা আপনার চাকরি হয়, বা যাদের চাকরি হচ্ছে না, যাদের টিউশনিতে যাদের স্টুডেন্ট দরকার, সেই স্টুডেন্টের জন্য যে কোনো অর্থনৈতিক ব্যাপারের জন্য আপনারা এটা করতে পারেন। আপনি বালিশের তলায় রেখে শোবেন। আবার সকালবেলায় উঠে এটা যত্ন করে ভালো জায়গায় কিন্তু রেখে দেবেন। আবার যখন রাতে শোবেন আবার ওটা বালিশের তলায় রেখে আপনি শোবেন। এইভাবেই কিন্তু আপনি শুতে থাকবেন। দেখবেন এটা কোনো দিন বা কোনো নেই, 21 দিন 43 দিন এটা নেই। এটা দীর্ঘ টাইমের ব্যাপার আছে, এত বড় একটা ঘটনা। তাই জন্য এটাকে আপনি রেখে শোবেন, এবং যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি আবার নতুন করে এটা জলে দিয়ে করতে পারেন। এটা করে যাবেন। করে যাওয়ার পরে কি হবে, এটা আস্তে আস্তে দেখবেন আপনার যেই প্রবলেম, আপনি ঋণ থেকে মুক্ত হচ্ছেন, ধার দেনা ঋণ যত কিছু আছে আপনি মুক্ত হচ্ছেন। লোকের গালাগালি, লোকের মুখ আর শুনছেন না। সব কিছু থেকে এগুলো থেকে মুক্ত হবেন, এবং আপনি ইনকাম করবেন প্রচুর পরিমাণে, এবং ধন সম্পদ পরিপূর্ণ আপনার ঘরে অবশ্যই হবে। ততদিন পর্যন্ত এটা করে যাবেন। যদি বিশ্বাসের সহিত কেউ করতে পারেন তবেই করবেন।